মৃত তৃণমূল কর্মীর বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে মুহূর্তে সেখানে পৌঁছলেন হালিশহরে মমতার গাড়ি ঘিরে বিক্ষোভ স্লোগান শান্ত এলাকা অশান্ত করতে এসেছেন অভিযোগ স্থানীয়দের। দেশের ঐক্য অখণ্ডতা বজায় রাখতে যারা প্রাণ বাজি রেখেছেন এমন ৩৩০ জন আরএসএস সদস্যকে সম্মান জানাবে রাজ্য সরকার। আজ নবান্নে পশ্চিমবঙ্গ লোকতন্ত্র সেনানী সম্মান তুলে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরএসএস সেনানীদের সম্মান রাজ্য সরকারের তরফে এই সম্মান দেশের ঐক্য বজায় রাখতে জীবনবাজি দেশের ঐক্য অখণ্ডতা বজায় রাখতে যারা প্রাণ বাজি রেখেছেন এমন ৩৩০ জন আরএসএস সদস্যকে সম্মান জানাবে রাজ্য সরকার। আজ নবান্নে পশ্চিমবঙ্গ লোকতন্ত্র সেনানী সম্মান তুলে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কথা বলবো প্রতিনিধি প্রীতিশ রয়েছেন সঙ্গে। প্রীতিশ, কখন এই কর্মসূচি কিভাবে পালন, এই সম্মান প্রদান অনুষ্ঠান? দেখো, মূলত সম্মান যে সেনানী যে সম্মান প্রদান অনুষ্ঠান সেটি কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে প্রথমবার করা হচ্ছে এবং প্রত্যেক রাজ্যেই যে সমস্ত বিজেপি শাসিত যে সমস্ত রাজ্য রয়েছে সেই সমস্ত রাজ্যে এই কর্মসূচি বা এই সম্মান প্রদান কিন্তু অনুষ্ঠিত হয় এবং এই রাজ্যে বিজেপি যখন সরকারে এসছে তারপর কিন্তু এই প্রথম মূলত এই লোকতন্ত্র যে সেনানী সম্মান সেই সেনানী সম্মান দেওয়া হচ্ছে। কাদেরকে দেওয়া হবে এই সম্মান মূলত দেওয়া হবে যারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে সমস্ত সদস্যরা যারা রয়েছেন, যারা প্রচারকরা যারা রয়েছেন তাদেরকে কিন্তু মূলত এই সম্মান প্রদান করা হবে। মূলত দেশের অখণ্ডতা বজায় রাখা, দেশের সার্বভৌমত্ব বজায় রাখার জন্য যে সমস্ত আরএসএস এর অর্থাৎ সংঘ পরিবারের যে সমস্ত সদস্যরা দীর্ঘদিন ধরে কাজ চালিয়ে যাচ্ছেন, সেটা বিভিন্ন রাজ্যেই হোক বা এ রাজ্যেই হোক বা অন্যান্য দেশের ক্ষেত্রেও কিন্তু যেখানে দেখতে পাওয়া গেছে তাদের যে অখণ্ডতা বজায় রাখার জন্য যেভাবে আন্দোলন তারা সংঘবদ্ধ করেছেন সেই সমস্ত বিষয়গুলোর জন্যই তাদেরকে কিন্তু সম্মান প্রদান করা হবে। যাদেরকে সম্মান প্রদান করা হবে তারা কিন্তু যথেষ্টই প্রবীণ এবং দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন রাজ্যের যে কর্মসূচি, যেটা পাঞ্জাবের ক্ষেত্রে যখন দেখতে পাওয়া গেছিল যে খালিস্তানি যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের সময় যে সমস্ত বাঙালি যে সমস্ত স্বয়ংসেবকরা ছিলেন যারা কাজ করেছিলেন দীর্ঘদিন ধরে সেই সমস্ত স্বয়ংসেবকদের তাদেরকে কিন্তু সম্মান প্রদান করা হবে। এছাড়াও কিন্তু একাধিক যারা স্বয়ংসেবকরা যারা রয়েছেন, যারা প্রচারকরা রয়েছেন, যারা কোনো রকম কোনো অর্থের বিনিময়ে নয়, শুধুমাত্র সমাজের সেবা, সাধারণ মানুষের সেবার জন্য যারা দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। বিভিন্ন সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একটি সেবামূলক সংস্থা, একটি সংগঠন, সেই সংগঠনের তরফ থেকে যারা বিভিন্ন সময় বন্যা দুর্গত যে সমস্ত রাজ্যে যেখানে বন্যা হয়েছে সেই সমস্ত জায়গায় তারা দলমত নির্বিশেষে সাধারণ মানুষকে সাহায্যের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন, সেই সমস্ত সেনানীদের আজকে সম্মান প্রদান করা হবে। এবং যেহেতু তারা দেশের সার্বভৌমত্ব বজায় রাখা, দেশের যে সাধারণ মানুষের সেবামূলক কাজের জন্য তারা যেহেতু তাদের নিজেদের জীবন অতিবাহিত করে এসছেন, তার জন্যই কিন্তু এই সেনানী যে সম্মান সেই সম্মান কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে এবং উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রুমেলা। ওকে। কতদিন ছিলেন জেলে? 25/12/75 থেকে মার্চ 76। আমরা আশা করিনি যে এরকম পাবো। বিহার, উত্তরপ্রদেশ সব পেয়েছে, আমরাও পাচ্ছি। 75-এর ইন্দিরা গান্ধী যেটা জরুরি অবস্থা জারি করেছিল সে সময় সারা ভারতবর্ষ মনে হচ্ছিল একটা জেলখানা। বলতে পারছিলাম না, করতে পারছিলাম না। আন্দোলনের মাধ্যমে সত্যাগ্রহ করে আমরা কারাবরণ করি। আমরা 1975-এ মুভমেন্ট করেছিলাম, নভেম্বর মাসে সত্যাগ্রহ করেছিলাম। মিশা দিয়ে বহরমপুর সেন্ট্রাল জেলে আমাদের পাঠায়। প্রায় টোটাল 17-18 মাস আমরা জেলে ছিলাম। আমরা কিছু পাওয়ার জন্য কিন্তু সত্যাগ্রহ করিনি। দেশ থেকে জরুরি অবস্থা উঠানোর জন্য আমরা সত্যাগ্রহ করেছিলাম, জেলে গিয়েছিলাম। কিন্তু প্রায় 51 বছর পর নতুন সরকার আমাদেরকে দেখছে এবং খেয়াল রেখেছে। এটাতে পরবর্তী প্রজন্ম যারা জানে না
তারা কমসে কম জানবে এদের ভূমিকা কী ছিল। এটা খুব জরুরি ছিল।